আসসালামু আলাইকুম। রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ব্যাখ্যা দিলেন প্রেস সচিব। কুমিল্লায় ঈদের দ্বিতীয় দিনে সরানো হয়নি কোরবানির বর্জ্য। সাভারে সরকারি মূল্যে উপেক্ষা, হতাশ চামড়া বিক্রেতারা। দুর্গাপুরে গৃহবধূ সহ ৩ জনের অপমৃত্যু। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দিতে বাধ্য হবে সরকার, ডক্টর মাহবুব। পানির দামে বিক্রি হচ্ছে চামড়া, মৌসুমী ব্যবসায়ীরা বলছেন অন্তরালে খেলা চলছে। জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে বেশি মানুষ অংশ নিতে পারবে, ডক্টর জাহিদ। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ নিরাপত্তায় থাকবে সোয়াট টিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা। বিএনপি সহ অনেক দলই এপ্রিলকে নির্বাচনের জন্য আদর্শ সময় মনে করছেন না। এই নিয়ে বক্তব্য বিবৃতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চুলছায়া বিশ্লেষণ। এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, এপ্রিলের ব্যাখ্যাটা খুবই পরিষ্কার। প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের মেইন ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, ট্রায়াল, ইলেকশন। তিনি বলেন, সংস্কারে প্রচুর কাজ হচ্ছে। এরই মধ্যে 12 থেকে 15টা কমিশন করা হয়েছে, তারা তাদের রিপোর্টগুলো জমা দিয়েছেন। সেই রিপোর্টগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে। আর একটা হচ্ছে ট্রায়াল। কুমিল্লা সিটি কর্পোরেশনের ঈদের কোরবানির বর্জ্য 12 থেকে 15 ঘন্টার মধ্যে অপসারণের আশ্বাস দিলে বাস্তবের চিত্র ভিন্ন। ঈদের দ্বিতীয় দিন রোববার রাতেও নগরীর বিভিন্ন এলাকায় পড়ে থাকতে গেছে কোরবানির বর্জ্য ও আবর্জনার স্তূপ। রোববার সন্ধ্যার পর থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, নগরীর দারোগাবাড়ি, চকবাজার, মৌলভীপাড়া, গর্জনখোলা সহ বিভিন্ন এলাকায় কোরবানি বর্জ্য এখনো পড়ে আছে। ডাস্টবিন উপচে রাস্তায় পড়ছে বর্জ্য। 2 দিন ধরে একই স্থানে আবর্জনা পড়ে থাকায় পথচারী ও এলাকাবাসী বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, ঈদের দিন কোরবানি দেওয়ার পর থেকে এই বর্জ্য পড়ে আছে, দুর্গন্ধে রাস্তায় হাঁটা যায় না, ঘরে থাকা যায় না। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, মাজারে নামাজ ও জিয়ারতের জন্য যাওয়ার লোকজনও দুর্গন্ধই এই দুর্ভোগ পোহাচ্ছে। পবিত্র ঈদুল আজহার কোরবানির পর রাজধানীর উপকণ্ঠ সাভারে বিসিক চামড়া শিল্প নগরীতে চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। সরকারি মূল্য নির্ধারণকে উপেক্ষা করে ট্যানারি মালিক ও আড়তদারদের সিন্ডিকেটের কারণে চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন বিক্রেতারা। এতে চরম হতাশা বিরাজ করছে মৌসুমী ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে। সাভার বিসিকে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ঈদের প্রথম 2 দিনে 5 লাখ পিস, কিন্তু সংগ্রহ হয়েছে মাত্র 3,50,000 পিস, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে 1,50,000 চামড়া কম সংগ্রহ হয়েছে। চামড়া বিক্রেতারা অভিযোগ করেন, সরকার গরুর চামড়ার মূল্য নির্ধারণ করেছিল 1350 টাকা প্রতি পিস, আর ছাগলের চামড়া 22 টাকা প্রতি বর্গফুট, কিন্তু আড়তদার ও ট্যানারি মালিকেরা প্রতিটি গরুর চামড়া কিনছেন 400 থেকে সর্বোচ্চ 900 টাকা দরে। ছাগলের চামড়া তো কেউ কিনতে রাজি হয়নি, তাই অনেক জায়গায় বিক্রেতা ছাগলের চামড়া রাস্তার ধারে ফেলে রেখে চলে গেছেন। নেত্রকোনা দুর্গাপুর উপজেলার 3টি পৃথক স্থানে পানিতে ডুবি বিষপান ও গলায় ফাঁস দিয়ে 3 জনের অপমৃত্যু হয়েছে। জানা যায়, দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকি ফান্দা গ্রামে একটি ডোবায় ডুবে রেজাউল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ঈদের রাতে খাওয়া দাওয়া শেষে তিনি বাইরে বের হন, এরপর আর ফিরে আসেননি। রোববার সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পাশে তার মোবাইল ফোন পড়ে থাকতে দেখে স্থানীয়রা ডোবায় খুঁজে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেজাউল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। একই দিনে চণ্ডীগড় ইউনিয়নের মৌ গ্রামে বিষপানে মাইফুল আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা 2 জন স্বাস্থ্য সহকারীকে গালাগালি ও মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দিতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং বর্তমান সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দাবি জানিয়েছেন তাতে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হবে। সরকার নিজেই বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে, তাহলে এখন সময় ক্ষেপণ এর কোনো যৌক্তিকতা কোথায়? চামড়ার দাম নিয়ে আগের মতোই সিন্ডিকেটের অভিযোগ, 2 লিটার বোতলজাত পানির দামে বিক্রি হচ্ছে 1 পিস চামড়া। সাভারে আড়তে 50 টাকায় বিক্রির রেকর্ড। মৌসুমী ব্যবসায়ীরা অভিযোগ করেন, দাম নিয়ে চলছে অন্তরালে খেলা। পোস্তার আড়তদাররা বলছেন, ভবিষ্যতে সরকারের উচিত ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে দাম নির্ধারণ করা। সরকারি নির্দেশ উপেক্ষা করে 11 লাখ টাকা লগ্নি করে 10 ট্রাক লবণ ছাড়া কাঁচা চামড়া নিয়ে সাভারের চামড়া শিল্প নগরীতে এসেছেন সিলেটের মৌসুমী ব্যবসায়ী জামিল হোসেন। প্রতি পিস 300 থেকে 350 টাকা দরে কিনলেও বাধ্য হয়ে 100 থেকে 200 টাকায় ছেড়ে দিচ্ছেন তিনি। একটা চামড়া বিক্রি করেছেন মাত্র 50 টাকা পিস দরে। মূলত তীব্র রোদ আর গরমে পচন ধরতে শুরু করেছে কোরবানি পশুর চামড়া, তাই ফেলে দেওয়া হয়েছে আড়তের পাশেই। ফরিদপুর সদর উপজেলার হোগলাকান্দি গ্রামে মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে ইজ্জল শেখ নামে এক ব্যক্তিকে মারধর ও বিষ খাওয়ায় হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। ময়নাতদন্ত শেষে যুবকের দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছেন। নিহত ইজ্জল শেখ ফরিদপুর সদর উপজেলা কানাইপুর ইউনিয়নের হোগলকান্দি গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও 2 মেয়ের জনক। এপ্রিল নয় বরং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হলে বেশি সংখ্যক মানুষ ভোট ও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। ঈদ পরবর্তী সময় নিজ নির্বাচনী এলাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এখনো সময় আছে। উপদেষ্টা সহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে করতে পারলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। দীর্ঘদিন পর বাংলাদেশে ভুটান ম্যাচ দিয়ে গত 4 জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। ম্যাচটি অবশ্য হামজা জামানরা জিতেছে 2-0 গোল ব্যবধানে। তবে ম্যাচের এক পর্যায়ে বিশৃঙ্খলা ঘটনা ঘটে। দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন স্টেডিয়ামে। আবার 3 জন সমর্থক গ্যালারি টপকে ঢুকে যান মাঠে। তাই 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় আরো জোরদার করা হয়েছে। সোমবার জাতীয় স্টেডিয়াম মহড়া দেবে বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। পরের দিন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের নিরাপত্তা দেবে এই বাহিনী।